আজকের ভিডিওটি হলো সেমিস্টার 1 সিসিএফ আন্ডারে স্টুডেন্টদের জন্য। তোমরা অনেকে ভাবছো যে আমাদের পরীক্ষা হয়ে গেছে 15 তারিখে, 3টি পরীক্ষা, সোশিয়োলজি বা সমাজবিদ্যা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান হয়েছে, আর হচ্ছে পাশে ফিলোসফি বা দর্শন হয়েছে। এই নিয়ে অনেকের মধ্যে কনফিউশন বা সংশয় আছে যে আমরা তাহলে নেক্সট এক্সাম যে প্রিপারেশনগুলো বা নেক্সট যে পরীক্ষাগুলো হবে, তাহলে কি এই প্রশ্নগুলি কি আবার পড়বে বা এই প্রশ্নগুলি কি পড়বে না, এই রকম নিয়ে অনেকের মধ্যে কিন্তু কনফিউশন আছে। তাহলে আমি কি বললাম যে অনেকের কনফিউশন আছে যে প্রশ্ন ধরন দেখে যে এই প্রশ্নগুলি কি আবার পড়বে না এই প্রশ্নগুলি আবার পড়বে না, এই রকম কনফিউশন বা সংশয়ের মধ্যে প্রায় স্টুডেন্ট আছে। কিন্তু আমি যে কথাটা বলছি তোমরা শোনো, তোমাদের যে যে স্যারের কাছে তোমরা পড়ো বা প্রত্যেকে যে সাজেশনগুলো দিয়েছে, অবশ্যই সেই সাজেশন ধরে তোমরা পড়ে যাবে। আর ওই প্রশ্নগুলো কিছু প্রশ্ন থাকে যে আবার রিপিট হবে আর কিছু প্রশ্ন থাকে যে রিপিট হবে না, এরকম ভাবেই প্রশ্নগুলো তৈরি হয়। কিন্তু 50% প্রশ্ন তোমাদের রিপিট পাবে। তাহলে প্রত্যেকের উচিত হচ্ছে যে প্রত্যেকের স্যার যে সাজেশনগুলো দিয়েছে সেইগুলোই ধরে তোমরা পড়ে যাওয়া তাই ভালো। কারণ তোমরা এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়ে যাবে, আবার গিয়ে দেখবে এই প্রশ্নগুলো আবার কয়েকটা বা দু একটা প্রশ্ন রিপিট দিয়েছে, তাতে তোমাদের সমস্যা হবে। ওই জন্য প্রত্যেকটি স্টুডেন্টের উচিত যে স্যার, প্রত্যেকটি স্যারই ভালো, প্রত্যেক স্যারই সাজেশন দিয়েছে, প্রত্যেকের উচিত প্রত্যেক স্যারের সাজেশন তোমরা ফলো করে সেই প্রশ্নগুলো পড়ে যাওয়া। আর এই যে প্রশ্নগুলো পড়ে গিয়েছে বলে এইগুলো বাদ দিয়ে যাবে এই রকম মাথার মধ্যে আনবে না। তোমার সাজেশন ধরে পড়বে, আশা করি প্রত্যেকের প্রশ্ন কমন পাবে। তাহলে তোমাদের কনফিউশনটা অনেকটা দূর হয়ে গেল। তাহলে আমি কি বললাম যে কোনো কনফিউশন, যেই প্রশ্নগুলো পড়েছে বা এইগুলো পরীক্ষায় পড়বে না, এইরকম একটা দোদুল্যমান বা কনফিউশন হচ্ছে তোমাদের মধ্যে। কিন্তু এই 3টি সাবজেক্টে যে আবার যে ডেট অনুযায়ী যে পরীক্ষাগুলো আছে, ওই সাজেশন বা প্রত্যেকের স্যার যে সাজেশনগুলো দিয়েছে ওইগুলোই তোমরা পড়ে যাবে। প্লাস এই যে প্রশ্নগুলো আছে এইগুলো বাদ দিয়ে যাবে না, এইগুলো তোমরা পড়বে। দেখবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন যথাযথভাবে তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষা তোমরা ভালো লিখতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি বা যদি তোমাদের মধ্যে কনফিউশন দূর হয়ে থাকে, যে মনে করো যে না আমি ভিডিওটি দেখে উপকৃত হয়েছি, তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে।